যাই কিছু কথা বললে নয়, না বললে নয়। গাড়ি চলতেছে, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, বুঝছেন নি? সেটা হলো নির্বাচন চাইতেছে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইতেছে। হ্যাঁ, আজকে দেখছেন নি আপনারা জনসভা নয়াপল্টনে তারেক রহমান উনি বক্তৃতা দিয়েছে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন আমরাও চাই। নির্বাচন অবশ্যই দেশে হতে হবে, হোক নির্বাচন ডিসেম্বরে হোক, সমস্যা নাই। ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো মানুষ, তিনি আমার দেশকে বিশ্ব পরিমণ্ডলে উঠায় ধরছে। তারেক রহমান যদি আসে ক্ষমতায়, তাহলে আমরা এটা পাবো, একটা পুরুষ দেশ নায়ক তারেক রহমান, এটা পুরুষ আমরা একটা সরকার পাবো। এতদিন তো অনেক দিন হলে পাই নাই, বহুত দিন হয়ে গেছে, তাই না? তো ইনশাল্লাহ হয়ে যাব। আর A few moments later. আর একটা কথা, সেটা হলো ভারতের পুশিন যেভাবে পুশিন চুরি করছে, দিয়েছেন নি লালমনিরহাটে, ঘটনাটা কি ঘটাইছে? হ্যাঁ, বিএসএফ ঠেলা দিতেছে, যা পার হয়ে যা, কিন্তু জনগণ সেটাকে খুব ভালোভাবে প্রোটেস্ট করেছে এবং বাধাও দিয়েছে। আসলে এগুলো চক্রান্ত, এগুলো রাজনীতি চক্রান্ত হতে পারে, জানি না। এগুলোর সাথে অনেক কিছু জড়িত থাকতে পারে। তারা চাইতেছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, কারণ ভালো মানুষ তো জনগণ চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে লিডার, এটা বিশ্ব পরিমণ্ডলে সবাই জানে, এটা অনেক দেশেরই পছন্দ হইতেছে না। এই জন্য কারণে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যে এই পরিস্থিতি তৈরি করছে। তবে আমাদের দেশের জনগণ, আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী সেটা কঠোরভাবে দমন করতেছে, আলহামদুলিল্লাহ। করাটাই স্বাভাবিক, করতে হবে। যে যেরকম তাকে সেই রকম উপহারই দিতে হবে, বুঝছেন নি? গাড়ি কিন্তু চলতেছে, কথা বলতেছি, গাড়ি চলতেছে, ড্রাইভার গাড়ি চালাইতেছে, ড্রাইভারটা অনেক মানুষ ভালো। তো এই হলো অবস্থা, দেশের পরিস্থিতি। তো ইনশাল্লাহ এটা বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডক্টর ইউনূসও বলছে ডিসেম্বরে নির্বাচন হওয়াটাও হবে। যদি খুব বেশি যায় সেটা হলো জুন। অনেক রাজনীতির দল সেটা মেনেও নিয়েছে, ছোট ছোট যারা রাজনৈতিক দল আছে, হ্যাঁ, তারা অনেকে মেনে নিয়েছে এবং তারা সাংবাদিক সম্মেলনকে তারা বিবৃতি দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনিও বলেছে, তিনি এক কথার লোক, তিনি যেটা বলেছে সেটাই হবে, জুন পার হবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক দেশের জন্য অনেক কিছু করলো এই গত কয়েক মাসে, 9-10 মাসে, যেটা অকল্পনীয়, কল্পনার বাইরে সেটা করেছে। তবে বিগত দিন থেকে যে সরকারে আসুক, নির্বাচিত সরকার তো অবশ্যই আসবে, দেশে নির্বাচন হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনাপ্রধান যারা আছেন তারাও বলে দিয়েছে তারাও ক্ষমতা চায় না, তারা চায় গণতন্ত্র। তার মানে কি? নির্বাচন। তো অন্যান্য দেশের মতো, অন্যান্য দেশে দেখছেন তো অনেক সেনাবাহিনী তারা দেশ তারা নিয়ে নিচ্ছে হাতে, ক্ষমতা দখল করছে। কিন্তু আমাদের সেনাবাহিনী, সুনামধন্য সেনাবাহিনীর প্রধান যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা বিবৃতি দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, তারা বলছে না, আমরা ক্ষমতা চাই না, ক্ষমতার উৎস হলো জনগণ। আর দেশ পরিচালনা হবে জনগণের মাধ্যমে। দেশের সুষ্ঠু নির্বাচন
অনুষ্ঠিত হবে, এটা আমাদের দেশের সেনাবাহিনী চায়। অনেক ভালো বক্তব্য দিচ্ছে, একদম পরিষ্কার বক্তব্য উনি দিয়েছেন। তো সব মিলে ইনশাল্লাহ ভালোই মোটামুটি, কিন্তু সামান্য কিছু অশান্তি করতেছে বর্ডার এলাকায়। এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। যেমন কুকুর তেমন মুগুর, একটা কথা আছে না? এই আমাদের দেশের জনগণ কিন্তু পাগলা, মাথা গরম, কিছু মানবে না। কোনো টুসিন এলে কোনো কিছু কুলাবে না, জানেন তো? তারা মরতে ভয় করে না। তারা দেখছেন কীভাবে প্রোটেকশন দিছে, বাধা দিছে। তো এইভাবে আমাদের দেশের জনগণের এভাবে জাগ্রত হওয়া প্রয়োজন। তো ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে অল করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। The next day.